এত আর্জেন্ট তলব কেন? মায়ের আংটি? থ্যাঙ্কস। আপনার আর আমার মধ্যে কিসের তফাৎ? তুমি হাই ক্লাস, আমি থার্ড ক্লাস। আপনার মতো ফার্স্ট ক্লাস আর কেউ হতে পারবে না। সুযোগের অপব্যবহার করতে বহু মানুষকে দেখেছি, কিন্তু আপনার মতো পেলাম না কোথাও। আপনি একদম ফার্স্ট ক্লাস। আপনার মতো সিনসিয়ার ন্যায়ের জন্য লড়াই করার মানুষ খুব কমই দেখা যায়। That's why I respect you. I want to be friends with you. I like you. ধর্নায় বসা রাহুলের পা ভাঙিয়েছে ওই ঠাকুর। মানে ওই বস্তিতে ফ্যাব সিটি বানাতে গেলে ওনার চাহিদা মতো ওনাকে 200 কোটি টাকা দিতেই হবে। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। ঠাকুরের ছেলে ভৈরব খুব গরম মেজাজের, তাই না? কি বে, আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলেছিস কেন? ভৈরব দা, আমি কি বলেছি? পুলিশকে ফোন করো, মিডিয়াকেও। এই সরে যাও, আমার ছেলে আর সাধারণ লোকের মধ্যে কোনো তফাৎ নেই। যদি অপরাধ করে নিয়ে যান একে, আইন বলে তো কিছু আছে, আমি দেখে নেব। আমি যাবো না। চলুন চলুন, পরে তোকে ছাড়িয়ে নেবো, তুই চুপচাপ চলে যা। যা বাবা, তুই কোন সব হচ্ছে বিরোধীদের চক্রান্ত। আমি ঠিক বুঝে নেবো। তুই যা বাবা, নিয়ে যান ইন্সপেক্টর সাহেব। গরিবদের উপর কোনো জুলুম করবেন না। যান যান, নিয়ে যান, কিচ্ছু হবে না। শুনে রাখুন উকিল বাবু, দুপুরের মধ্যেও যেন ফিরে আসে। ঠিক আছে স্যার। কি হলো রে, হাঁ করে কি দেখছিস? কিছু বুঝতে পারছি না দাদা। আপনি নিজের আমার ছেলে ভৈরব পুলিশ স্টেশনে গিয়ে চাটা খেয়ে দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। এসব হচ্ছে রাজনীতির নাটক রে। সহজ সরল পাবলিককে বোকা বানানোই হচ্ছে পলিটিক্স রে বাবা। বুঝতে পেরেছিস? আস্তে আস্তে সব বুঝে যাবি। যাকে ওসব ছাড়, ভৈরব যখন নেই তোলাটা তোকেই তুলতে হবে। দাদা, আপনিও হপ্তা। আবার কি? আরে 5 বছরে ইলেকশনে আমরা কোটি কোটি টাকা খরচ করি না? আরে ওসব তোলাবাজি করে ইনস্টলমেন্টে পুষিয়ে নি। একটা ইলেকশনে 10 কোটি টাকা খরচ করতে হয়, জানিস 10 কোটি তুই? টাকা? হ্যাঁ, ওসব তুই বুঝবি না, তুই যা। 10 কোটি? তাহলে তো হপ্তা নেওয়াটা ভুল নয়। চুপচাপ দে, এদিকে এদিকে রে। ফালতু জলদি বের কর। শোন বাবা, এটা পুরোটা গুনে 2 ভাগে ভাগ করবি। একটা পার্টি ফান্ডে আর একটা আমার। রাজা বাবা, তোর। এটা আমাকে কেন দাদা? আপনি আমাকে হিরোর চান্স দেবেন বলেছিলেন না? ওটা দিলেই হবে, টাকা আমি নিজে রোজগার করে আরে নেব। সিনেমার ফিল্ডে কি আর আছে বাবা, হিট হলে হিরো, ফ্লপ হলে জিরো। সেই জন্যে সব ফিল্মের লোকেরা আজকাল পলিটিক্সে আসছে। কেন জানিস? পাওয়ার,
টাকা সব দেখ এইখানেই রয়েছে। আমার সোনা তুই শুধু আমার সঙ্গে থাক, সুযোগ এলেই আমি তোকে কর্পোরেটর বানিয়ে দেব। তখন অনেক টাকা কামাবি, রাস্তায় বড় বড় কাট আউট পড়ে যাবে, তুই রাস্তা দিয়ে হাঁটবি, যে পুলিশ তোকে অ্যারেস্ট করেছিল সে তোকে সেলাম করবে। যাও দাদু, এসো 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 এসো। আর ভাগ্য যদি তোকে সাথ দেয় তাহলে তুই এমএলএও হতে পারবি। এসো এসো এসো। তাহলে আমি এমএলএ হতে পারবো তো দাদা? আগে কর্পোরেটর তো হো। ভৈরব তো জেলে চলে গেল, সেই সঙ্গে ঠাকুর শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এই রাজা ছেলেটা কোথা থেকে এলো রে? রাহুলকে ওই রাজাই মেরেছে ম্যাডাম। আর ঠাকুর ওকে কর্পোরেটর বানানোর জন্য কথা দিয়ে দিয়েছে। কাল গান্ধীনগরে সবাই মিলে পদযাত্রা শুরু করতে চলেছে ম্যাডাম। ওকে আটকানোর জন্য ঠাকুর রাজাকে পাঠাচ্ছে ম্যাডাম। এটাই সঠিক সময়। তোমরা আলাদা আলাদা পার্টির ফ্ল্যাগ নিয়ে তোমরা ওই ভিড়ের মধ্যে মিশে যাও, যেভাবেই হোক ওই রাজাকে উত্তপ্ত করো আর ওখানে ঝামেলা পাকাও। বাকি ব্যাপারটা আমি দেখে নেব। ইন্দিরা মাসি নেক্সট সিএম আমিই তো হচ্ছি, তাই না? মুখ্যমন্ত্রী কি করে? আমাদের ঠাকুর তো কর্পোরেটর বানাবে বললো। মানছি, তাই বলেছে, হ্যাঁ। কিন্তু নেক্সট এমএলএ, তারপর এমপি, তারপর সিএম। দেশের নেতা জিন্দাবাদ! দেশের নেতা এলাকার নেতা হতে পারলো না, দেশের নেতা বানিয়ে দিল। আসলে তোরা হচ্ছে সুজবুক। কে? আরে এমএলএ এর পর এমপি নয়, প্রথমে মিনিস্টার হতে হবে, তারপর সিএম। আমি সিএম হব, তাই হিংসে কিসের হচ্ছে। হিংসে? আরে তুই সিএম হলে আমি তো ডিজিপি হব। দাদা প্রাইম মিনিস্টার হলে ডিফেন্স মিনিস্টার। তাহলে তাহলে স্লোগান স্লোগান তোলো, দাও। দেশের নেতা জিন্দাবাদ! দেশের নেতা দেশের নেতা জিন্দাবাদ। একদম কেউ এগোবে না। গান্ধীজির উপরে কেউ পতাকা দেবে না। তুই কে রে? গান্ধীজি কি তোর বাবার সম্পত্তি নাকি? বাজে কথা কেন বলছো? আরে তুই তো কালকে লিডার হয়েছিস। আমরা বহু বছর ধরে গান্ধীজির গায়ে পতাকা লাগিয়ে আসছি। ওসব পুরনো কথা। এখন থেকে গান্ধীজি শুধু আমার। আমরা চুরি পরে পার্টি করি না রে। আরে তোমার চিন্তা কিসের? আমাদের পতাকা লাগাতে দাও। আমি গান্ধীনগরের রাজা বলছি, এই স্ট্যাচুর উপর শুধুমাত্র ঠাকুর সাহেবেরই পতাকা থাকবে। তুই যেই হোস, গান্ধীজির উপর আমাদের পতাকা থাকবে। তাহলে তোকে এখানেই শেষ করে দেবো। রাজাদাকে হুমকি দিস? তুই জানিস রাজাদাকে হাড়গড় ভেঙে রেখে দেবে এখনই। আজ তোকে কাউকেই ছাড়বো না। এই, আমাদের পতাকাটা নিয়ে আয়। গান্ধীর গায়ে আর কেউ দলের পতাকা লাগাবি না। আমাদের রাজা জিন্দাবাদ! 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 আমাদের
আমাদের রাজা আমাদের রাজা আমাদের রাজা